নানান রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে যখন দিনের শুরুটা হয় তখন বেশ ভালো লাগে, তাই না? তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে কটা বাজে জানো তো? ঘড়িতে বাজে এখন 7টা। আর মিঠি চলে গেছে এক্সাম দিতে, আর আমি স্নান করে ফুল তুলতে চলে আসলাম। এবার গিয়ে গোপোষণার সেবাটা দেব। আর আজকে ভিডিও দেওয়ার পর ভাবছি দুদিন নিজেকে একটু সময় দেব। কি সময় দেব, কি বৃত্তান্ত, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। কিন্তু একটু নিজেকে আর একটু মেয়েকে সময় দেব, কারণ মেয়ের সোমবারে ম্যাথ এক্সাম আছে। তো ম্যাথ এক্সামের পরে আমি আবার রেগুলারিটি মেনটেন করব। আর এদিকে নিজের জন্য চা আর মুড়ি নিয়ে নিলাম। ইতিমধ্যে আমার গরম জল খাওয়া হয়ে গেছিলো পুজো দেওয়ার পর, তারপর খানিকটা পরে কিন্তু চাটা নিয়েছি। আর এদিকে দেখো আজকে একটা মাছের শুকনো শুকনো করবো, তো সেই কারণে মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে মাছটাকে ভেজে তারপর এটাকে শুকনো করব, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে করব। আর মাছের পিসের সাথে মাছের মাথাটাও একেবারে দিয়ে দেব। ভাবছিলাম যে মাছের মাথাটা দিয়ে কিছু একটা করব, বড় বলেছিল, কিন্তু তারপরেও আর কিছু করা হয়নি সেরকম মাছের মাথা দিয়ে। তো সেরকম ভাবছি আজকে কিছু করব না, তো এমনিতেই দেখছি কি করা যায়। তো এটাকে শুকনো শুকনো করেই রান্না করব। আর আজকে একটা মাছের ঝোলই শুধুমাত্র করব, বিশেষ কিছু করব না, কারণ ভালো লাগছিল না রান্নাটা। এদিকে শরীরটাও খুব একটা বেশি ভালো নয়, সর্দি সর্দি একটা ভাব করছে। তো সেই কারণে শরীরটাও খুব একটা বেশি ভালো নয়। আর মাছটা ভেজে এবার তুলে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই মুহূর্তে মশলাটা ভাজা হয়ে গেলে ঝোলের জন্য জলটা দিয়ে দেব। আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, একই সাথে ডুমু ডুমু করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। তো এইভাবেই মাছের ঝোলটা বা ঝাল যে যাই বলো না কেন, আমরা তো মাছের শুকনো বলি, তো সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তরকারিটা দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর আমাদের ঘরে ঝোলের বেশি প্রয়োজন হয় না, মিঠিও শুকনো খেতেই ভালোবাসে, আর মিঠির পাপাও সেম। তো চলো, তরকারিটা এদিকে হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে আমি চলে যাব ঘরটা ঠিকঠাক করতে। আর এভাবেই কিন্তু রান্নার মাঝখানে মাঝখানে ঘরটাকেও গুছিয়ে নেওয়া আমাদের দরকার, কারণ যখনই ওই ধরো না এখন রান্না করেছি, তো এই মুহূর্তে তো আর গ্যাসটা মুছবো না, তো গ্যাসটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, দেখবে ঘর যতই গোছাই না কেন ঘরটা ঠিকই অগোছালোই লাগে, তাই না? প্রত্যেকের ঘরে একই অবস্থা, শুধু আমার ঘরের ক্ষেত্রে নয়। তো আগে বিছানাটা টান টান করে নিচ্ছি। আর আমার বিছানা টান টান না থাকলে এতটা বিরক্ত লাগে। আর আমি এমন একটা মানুষ যে সারাদিনও বিছানায় শোই না, জানো তো। আমার মনে হয় সারাদিনে বিছানায় শোলে বিছানা নষ্ট হয়ে যায়, আর সেই কারণে আমার বিছানাটা সবসময়ই টান টান থাকে। কিন্তু মিঠির মানে ওই যে সামনের ঘরে বিছানাটা আমি কখনোই টান টান রাখতে পারি না মিঠির কারণে। তবে বাচ্চা থাকলে একটু আধটু তো এরকম হয়েই যায়, তাই না? তো এদিকে দেখো আমি একদম সোফাটাকেও ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ের আজকে এক্সাম আছে, তারপর আবার আগামীকালকেও আছে, মানে শুক্রবার। তারপর আজকে তো শুক্রবার, আজকে আছে, তারপর শনিবারেও আছে, রোববার বন্ধ। সোমবার থেকে আমি আবার রেগুলার ভিডিও দেব। এই ভিডিওটাই তোমরা সোমবারে পাবে। এই কয়েকদিন আমি এডিটিংও করব না, ভিডিও দেব না, বললাম যে নিজের জন্য একটু সময় বের করবো। আর যথারীতি মেয়ের জন্য তো আছেই, কারণ মেয়ের এক্সাম চলছে সেই কারণে। আর একটুখানি বাচ্চাকেও সময় দিতে হয়, জানো তো। সে যতই বাইরে টিচারের বাড়িতে পড়ুক না কেন, ঘরের শিক্ষা বা গৃহশিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড়, তাই না? আর নিজের জন্য একটু কিছু ভাবছি, দেখছি যদি হয় তাহলে অবশ্যই তো তোমরা দেখতে পারবে। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখো এদিকে এই যে পুতুলটাকেও রেখে দিলাম জায়গাতে। আর আমার ঘরে এখন শুধুমাত্র বই খাতা দেখবে, কিচ্ছু করার নেই, কারণ মেয়ের এক্সাম, সেই কারণে বই খাতা এখন একটু বেশিই দেখতে পারবে। তো যেই কারণে এদিকে বই সেদিকে বই, এটা থাকবেই, জানো তো, কারণ বাচ্চা যখন যেখানে পড়ছে, যেটা পড়ছে সেখানেই রেখে দিচ্ছে। তো সেই কারণে এগুলা গুছিয়ে রাখা আমার ডিউটি। তো আমি যথারীতি চেষ্টা করি গুছিয়ে রাখার। আর এদিকে সোফাটাতে বসে মিঠি সবসময় টিভি দেখে, তোমরা তো জানোই। আর সেই কারণে সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এবার চলো ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া যাক।
আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে ঘরটা ঝাড়ু দিলে ওই বিকেলে ঝাড়ু দেওয়ার তোড়জোড়টা আর থাকে না, জানো তো। বিকেলে আর সেরকম করে ঘটা করে ঘর ঝাড়ু দিতে হয় না, কারণ বিকেলে একেবারে আর ঘরে কেউ আসে না তো সেরকম, মিঠির পাপাই শুধুমাত্র। তো সেই কারণে না ঘরটা বেশ গোছালোই থাকে আর একদম ঝাড়টার দেওয়ানোই থাকে। আর মিঠি কিন্তু চলে গেছে মিঠির টিচারের বাড়িতে এই মুহূর্তে। হ্যাঁ, ও আবার চলে আসার টাইমও হয়েছে, তো যথারীতি সে আবার তার টাইম মতো চলে আসবে। এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর একই সাথে পাপোশটাও দিয়ে দিলাম ঘরের মানে দরজা খাটের সামনে। আর এদিকে এই ঘরটাও আমাদের খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। তো চলো কাজ করতে করতে কিছু তো কমেন্ট পড়ে নেওয়া যাক, কারণ তোমরা প্রত্যেকেই ভালোবাসো যে আমি সুন্দর সুন্দর করে তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। কেন দেবো না বলো, তোমরা হচ্ছে আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদের কমেন্টের উত্তর না দিলে কি কেমন করে হয়, তাই না? তো চেষ্টা করি সবার কমেন্টেরই উত্তর দিতে। তো মায়া দিদিভাই কমেন্ট করেছে, স্নান করে ফুল তুলে ঠাকুর পুজো দিলে, চা খেলে, কাপড় মেলে দিলে, রান্না করলে, চিংড়ি মাছ রান্না করলে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো বোন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মৈত্রীস ভিউ থেকে মৈত্রী দিদিভাই আমাকে দুখানা লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, লাভ ইউ টু। ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে আর কিছু দরকার পড়বে না শতপা, দুটি রান্নাই খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কিন্তু তোমার রান্নাগুলি আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। তোমার রান্নাগুলি সত্যি অসাধারণ হয়, ইচ্ছে আছে একদিন খাওয়ার, কি হবে নাকি? তো অন্নপূর্ণার হেসেল উনি লিখেছে রান্নাগুলো অসাধারণ হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলেছে এই শীতকালীন রোদ্দুর, তাও আবার ঘরের মধ্যে, দারুণ, খুব ভালো লাগলো। হ্যাঁ দিদিভাই, আমার দুখানা ঘরেই খুব সুন্দর রোদ আসে, একদম বিছানাতে আসে, জানো তো। মানে আমি এই শীতের দিনে কি করি বলো তো, খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে কাজ বাজ সেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ি রোদ তাপানোর জন্য, জানো তো। তারপরে তারপর বাংলাদেশি ব্লগার ঝাউমি, আমি জানি না নামটা সঠিক পড়তে পেরেছি কি না, তো উনি লিখেছেন অসাধারণ হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য। তারপর বর্ণালী বলছিল লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, গোপোষণাকে খুব সুন্দর লাগছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখো আর আমার এভাবেই পাশে থাকো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রুম্পা দিদিভাই বলছিল শুরু করলাম, থ্যাংক ইউ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপর মনিকা দিদিভাই তো আছেই, রাধে রাধে সুতরাং রাধে রাধে দিদিভাই। তো তোমরাও প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি গোপোষণার কাছে প্রার্থনা করি। এর চাইতে বড় চাওয়া আমাদের কাছে আর কিছু নেই। আর পরিবার বলে এখন আমি তোমাদেরকেই বুঝি, কারণ পরিবারের সমস্ত কিছু বা যতটুকু যায়। আর এই যে দুদিন আমি ভিডিও করব না, সেটাও আমার ভালো লাগছে না যে দুদিন ভিডিও করব না, তোমাদের সামনে আসবো না। হয়তোবা তোমরা আমাকে মিস করবে, কে কে মিস করেছো আমাকে অবশ্যই জানিও। আর যদি একজনও মিস করে থাকো তাহলে আমি ভীষণ খুশি হব যে আমি কারোর মনে হয়তোবা একটুখানি জায়গা করতে পেরেছি। তো আবারও শুরু করে দিলাম, দেখো অবস্থা, পড়াশোনা তো নয়, সাথে খেলাধুলাও আছে, জানো তো। তো ঘরে বাচ্চা থাকলে এই হয়। আর যখন আমি ভিডিও করতাম না তখন আমাকে অনেকেই ভাবতো যে আমি নাকি ঘরে বসে খাই আর মানে খাওয়া দাওয়া করি শুধুমাত্র, আর অনেক কিছুই ভাবতো, জানো তো। তো এখন যেহেতু আমি ভিডিওর মাধ্যমে সমস্তটাই শেয়ার করছি, তো আমার জন্য একটা রেসপেক্ট তো সবার আছেই, মানে নতুন করে তৈরি হচ্ছে, সেটা আমি বুঝতে পারি। তো এই জিনিসটাই আমি চেয়েছিলাম যে আমার কাজের সম্মানটা সবাই করুক, কারণ অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় তা তো বলতে পারা যায় না। তো সেই কারণে নিজের কাজ দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। তাও সম্ভব হবে যদি তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাকে এভাবেই ভালোবাসার সাপোর্ট দাও তাহলে। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এই ঘরে বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিলাম, কারণ মিঠির টিচার আসে এই বসে, তারপর সে কিছু খায় ফেলে নোংরা, তারপর পেন্সিলের গুঁড়ো তো আছেই। তো চলো আজকে এখানে ভিডিও খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর গুছিয়ে মিঠির যেই নতুন ডলটা সেটাকে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই জামা কাপড়গুলি সেদিনকে বিয়ে বাড়িতে গেছিলাম পরে, তো সেগুলাকে একটু সুন্দর করে গুছিয়ে এবার জায়গা মতো রেখে দেব।
না হলে তোমরা তো বুঝতেই পারছো ঘরগুলি আমার ভীষণই ছোট, আর এই ছোট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে অনেকটাই এফোর্ট দিতে হয় বা অনেকটাই সময়ের দরকার। তো সেই কারণে না এটাকে সুন্দর করে গুছিয়ে না রাখতে পারে, আর ছোট ঘরকে সুন্দর করে গুছিয়ে না রাখতে পারলে একদম অগোছালো দেখায়, তাই না? তো সেই কারণে আমি যখনকার কাজ তখন করে নেওয়ার চেষ্টা করি, আর এভাবে করে নিলেই আমার মনে হয় যে সমস্ত কাজ ঠিকঠাক হয় আর আমার কাজও একদম ঠিকঠাক মতো সুন্দরভাবে হয়ে যায়। আর আমার ভিডিওতে অনেক ধরনের নয়েজ পেতে পারো, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ আমি যখনই ভয়েস দিই তখনই এইসবের মনে হয়। আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমি যদি সকাল 11টায় ভয়েস দিই তাও সেম সাউন্ডই হয়, আর আমি যদি দুপুর 3টায় ভয়েস দিই তাও সেম সাউন্ডই হয়। তো সেই কারণে এটা আমার কপাল ভেবে ধরে নিয়েছি, কিচ্ছু করার নেই। আর দেখো আজকে সারাদিনের সংসারে টুকিটাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই করে জানিও, অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক অনেকটাই কম পড়ছে, জানি না কেন। কারণ লাইক করতে তো আর মানে সময়ের দরকার বা টাকা পয়সার প্রয়োজন পড়ে না, লাইক তো একটা করাই যেতে পারে, তাই না? কারণ আমরা অনেকটা কষ্ট করে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু অনেকটা কষ্ট করে একটা ভিডিও বানাই, জানো তো। তো সেই কারণে তোমরা যদি একটা লাইক করো তাহলে অনেকটাই আপ্লুত হই। তো সারাদিনের কাজবাজের মধ্যে এই যে মিঠির ব্যাগ গোছানো, কালকে আবার এক্সাম আছে, সেই কারণে ওর ব্যাগটা সুন্দর করে গুছিয়ে দেওয়া, সেটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ বটে। তো সেটাই করছি এখন, ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর দেখছি ওর ব্যাগে একটাও পেন্সিল নেই, মানে পেন্সিল গোড়া শার্প করা নেই, তো সেটাকে শার্প করে দেব। তারপর পেন্সিলটাকে শার্প করে ওর বক্সে দিয়ে দেব, যাতে ওর পরীক্ষাতে অসুবিধে না হয়, কারণ বাচ্চা তো, সে তো আর নিজে নিজে সবটা করতে পারে না। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, আর 2-1 দিন তোমাদের থেকে ছুটি নেওয়ার পালা। তো চলো, টাটা। তো এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার মেয়ের পেন্সিল বক্সটা গোছানো হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।